আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি চিকেন মোমো রেসিপি। প্রথমেই মোমো বানানোর জন্য ছোট ছোট করে কুচি করে রাখা পেঁয়াজ একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। তারপরেই নিয়ে নিয়েছি মাংসের কিমা। মাংসের কিমাটা আপনারা দোকান থেকে করিয়ে আনতে পারেন বা নিজেদের বাড়িতেও ধার ছুরির সাহায্যে ছোট ছোট করে কেটে বা কুচি করে কিমা করে নিতে পারেন। তারপরে তার মধ্যে দিয়ে দিয়েছি রসুন ছোট ছোট করে কুচি করা আর আদাও ছোট ছোট করে কুচি করা, আর তারপরে দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো, আর দিয়েছি 2 টিস্পুন মতো সয়া সস আর 2 টিস্পুন মতো ভিনিগার দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেশন করে শেষে কাঁচা লঙ্কা দিয়ে, কাঁচা লঙ্কাটাও বেশ ছোট ছোট করে কুচি করে তার মধ্যে দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেশন করিয়ে পরিমাণ মতো নুন দিয়ে রেখে দিয়েছি। আর অন্যদিকে যেরকম ময়দা মাখা হয় সেরকমই ময়দার একটা ডো তৈরি করে একটা সাদা কাপড়ের দ্বারা ঢেকে কিছুক্ষণ রেখে দিয়েছি। মোমোর সস বানিয়ে নেওয়ার জন্য একটা ফ্রাই প্যানের মধ্যে সামান্য একটুখানি তেল মাখিয়ে পরিমাণ মতো টমেটোকে মধ্যিখান দিয়ে কেটে ভাজার জন্য দিয়ে দিয়েছি, আর তার সঙ্গে দিয়েছি শুকনো লঙ্কা। ঝালটাও আপনারা পরিমাণ মতোই ব্যবহার করতে পারেন। মোমোর চাটনি যেহেতু একটু ঝাল ঝাল হয় সেই কারণে একটু বেশি শুকনো লঙ্কা ব্যবহার করাই ভালো। তারপরে গ্যাসের আঁচ একেবারে আস্তে করে দিয়ে খুব ভালোভাবে শুকনো লঙ্কা আর টমেটোটা ভেজে নিয়েছি। তারপরে ওইগুলি ঠান্ডা করতে দেওয়ার জন্য রেখে অন্য আরেক দিকে একটা পাত্রের মধ্যে স্যুপের জন্য জল দিয়ে তার মধ্যে বোনলেস কিছু চিকেন আর নুন দিয়ে, আর তার সাথে কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, আদা রসুন কুচি দিয়ে গ্যাসের ফ্লেমটা জোরে দিয়েছি। আর সসের জন্য টমেটো আর শুকনো লঙ্কা ঠান্ডা হয়ে গেলে মিক্সির মধ্যে দিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। আর অন্যদিকে মোমোর ডো কেটে ছোট ছোট মোমোর লিচি করার জন্য নিয়ে নিয়েছি একটা থালার মধ্যে সুন্দর করে। তারপরে মোমোর স্টাফিংয়ের জন্য বেলুন চাকের মধ্যে একটুখানি সামান্য পরিমাণে ময়দা দিয়ে পাতলা পাতলা করে মোমোর লেচিগুলো বেলে নিয়ে তার মধ্যে দুধারে একটু জল লাগিয়ে তারপরে মোমো স্টাফিংটা দিয়ে নিজেদের ইচ্ছা মতো শেপ তৈরি করে নিন। আমি এখানে এই রকম শেপটা তৈরি করে নিয়েছি। আর একটা পাত্রের মধ্যে কিছুটা তেল ব্রাশ করে নিয়ে মোমোগুলো সিদ্ধ হওয়ার জন্য দিয়ে একটা কাপড়ের মধ্যে বেঁধে সেটাকে সেদ্ধ করতে বসিয়ে দিতে হবে। আমার বাড়িতে যেহেতু মোমো মেকার নেই তো সেই কারণে আমি এইভাবেই মোমোগুলো তৈরি করে নিয়েছি। আর স্যুপ ফুটে গেলে তার মধ্যে কিছুটা কর্নফ্লাওয়ারের সাথে জল মিশিয়ে একটু ঠিক ব্যাপার আসার জন্য ওর মধ্যে দিয়ে দিতে হবে। মোমো, চাটনি, স্যুপ সব কিছু রেডি হয়ে গেলে সুন্দর করে প্লেটের মধ্যে সাজিয়ে সার্ভ করলেই তৈরি চিকেন মোমো। খেতেও যেরকম অসাধারণ সেরকমই বাচ্চাদের বা বড়দের সবাইয়ের কিন্তু খুবই ভালো লাগবে এই মোমোটি। এই রকম ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।